শর্মিষ্ঠাতে, রান্নাঘরের শর্মিষ্ঠাতে। আজকে আমি একটা বিদেশি রান্না করবো। আজকে আমি করবো শাকসোকা। এটা কিন্তু এসেছে আফ্রিকা থেকে, তারপর মিডল ইস্টের। এটা খুব জনপ্রিয় এবং এটা একটা খুব জনপ্রিয় ব্রেকফাস্ট ডিশ। যারা ডিম ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই খাতাটা নিয়ে বসে যান। শাকসোকা তৈরি করতে কি কি লাগছে, ইনগ্রিডিয়েন্টস লেখা আছে। চলুন তাহলে দেখে নিই ইনগ্রিডিয়েন্টস কি কি আছে। জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি, সবুজ ক্যাপসিকাম, হলুদ বেল পেপার, লাল বেল পেপার, গোলমরিচের গুঁড়ো, টমেটো পিউরি, পাপরিকা পাউডার, চিজ কিউব, টমেটো, রসুন কুচি, পার্সলে পাতা কুচি, ধনে পাতা কুচি, নুন এবং ডিম। এখানে আমি ডিম পেয়েছি গিভমি এগস এর তরফ থেকে। এটা হচ্ছে মাল্টিগ্রেন এগস। মাল্টিগ্রেন এগস দেখে নিন, এটা লাল রঙের ব্রাউন কালারের ডিমটা হয় এবং এই যে হেনটা হয় সেই হেনটাকে ফেড করা হয় ফ্ল্যাক্সিড, ভুট্টা এবং সয়াবিন। যেহেতু মিনারেলস এবং ভিটামিন সমৃদ্ধ খাওয়ানো হয় সেই মুরগিটাকে, সেই মুরগি যে ডিম পারে সেই ডিমটা হচ্ছে মাল্টিগ্রেন এগস। তো গিভমি এগস থেকে আমাকে এই ডিমটা ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। আপনারা এটা ব্যবহার করে দেখুন, ভীষণ ভালো। সমস্ত বড় স্টোরেই পাওয়া যায়। যদি না পান তাহলে আপনি নরমাল ডিম দিয়েও করতে পারবেন। আচ্ছা, রান্নাটা আমি করবো কিন্তু অল্প। প্রথমে আমি ইন্ডাকশন অন করলাম। রান্নাটা কিন্তু খুবই সোজা। আপনারা ব্রেকফাস্টে বানাতে পারেন। আমরা তো ব্রেকফাস্টে আমরা হেভি খাই না। যদি না খাই তাহলে আমরা লাঞ্চে খেতে পারি, ডিনারে খেতে পারি, কিন্তু খুব নিউট্রিশিয়াস। আর ডিম যারা ভালোবাসে তারা তো এটা খাবেই খাবে। প্রথমে আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিলাম 3 টেবিলস্পুন। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেছি। এবারে একটু তেলটা গরম হলে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিলাম। এই ভেজিটেবলস কাটিং গুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আমি যেভাবে কাটিং করেছি ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, পেঁয়াজ হালকা একটু মানে আমরা যখন ব্রাউন করে ভাজি সেরকম না, হালকা একটু ট্রান্সপারেন্ট হবে, তখন দেব রসুন। এবার দেব আমি রসুন। রসুন মানে এটা একটা গোটা রসুন আমি দিয়েছি। এবার এটাকে হালকা করে ভাজতে হবে। আদা হলে তারপরে আমি দেব বেল পেপার। বেল পেপারের মধ্যে প্রথমে দিচ্ছি ডিমটা। সবই কিন্তু আমি এরা জুলিয়ান কাট করে কেটে দিয়েছি। জুলিয়ান কাটটা সরু সরু স্ট্রিপ। তারপরে দিচ্ছি ইয়েলো। এখন একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। তারপর দিচ্ছি রেড। যদি আপনার হাতের কাছে এতগুলো কালারফুল বেল পেপার না থাকে তাহলে আপনি যদি ধরুন আপনার কাছে খালি গ্রিন রয়েছে তাহলে খালি গ্রিন দিয়েও করতে পারেন। আমি কিছুদিন আগে দুবাই গেছিলাম। দুবাই গিয়ে আমি এই রান্নাটা একটি শেফের কাছে শিখেছি। আচ্ছা, এবারে আমি দেব টমেটো। টমেটো দিয়ে একটা ভাজা ভাজা হলে ভালো করে একটা স্টার দিতে হবে।
মশলাগুলো দেবো। তার আগে একটা খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে নুন। এবারে দিচ্ছি 1 টিস্পুন মতো সল্ট, 1 টিস্পুন পাপরিকা পাউডার, জিরে গুঁড়ো, এটা লাগবে 2 টিস্পুন, 2 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো, গোলমরিচ দেবো 1/2 টিস্পুন, ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এবার দেবো আমি ধনে পাতা আর টমেটো পিউরি। ধনে পাতা দিলাম আর দিচ্ছি 1/2 কাপ মতো টমেটো পিউরি। এবার সব কিছু একসাথে গ্যাদার করে নিতে হবে। এবার দেখতে হবে যে সবজিগুলো একটু নরম হয়েছে, মানে একদম নরম হবে না, বুঝছো, একদম কাঁচা কাঁচা থাকবে। এই যে অবস্থাটা, এটাকে একটু দেখিয়ে নিতে চাই। এই অবস্থায় এর ভেতরে ডিমগুলো দিতে হবে। একটুখানি জায়গাটা স্পেস করে নিয়ে তারপরে আমি সেই জায়গাটা আস্তে করে ডিমটা বের করব। আমি আরো 4টে ডিম দেবো, টোটাল আমি 5 জনের জন্য বানাচ্ছি। আবার একটুখানি স্পেস করে নিয়ে সেই জায়গায় এই ডিমটা এবারে এটা ঢাকা বন্ধ করে 4-5 মিনিট রাখা। আচ্ছা, একদম সেট হয়ে গেছে ডিম। তাহলে এবারে আমি বাকি কাজগুলো করব। সেটা হচ্ছে যে একটু ডিমগুলোকে সেট হয়েছে সেপারেট করে দিই, যাতে আমরা তুলতে সুবিধা হবে। আর দেবো পার্সলে পাতা, গোলমরিচ, জাস্ট ডিমের উপরে, আর ডিমের জন্য প্রয়োজনীয় নুন। এবং আমরা সাইড সাইড অফ পোস্ট যেরকম খাই এরকম। তারপরে যেমন হচ্ছে সল্ট পেপার দিয়ে দিলাম আর দেবো চিজ। এটা অপশনাল, কারণ যদি মনে হয় চিজ খাবো না তাহলে না দিতে পারে। এটা না টেস্ট করার জন্য চিজ দেবো, তাহলে দিতে পারে। শাকসুদ্ধা। তাহলে আজকে আমাদের কোশ্চেন কি ছিল ইউনিভার্সিটির তরফ থেকে, কম্পিটিশনটা হচ্ছে তার কোশ্চেনের কারণে। কোশ্চেনটা হলো যে শাকসুদ্ধা তো এখন ইংলিশে সব খুব ফেমাস, কিন্তু অরিজিনালি এটা কোথা থেকে অরিজিনেট হয়েছে, মানে কোথা থেকে আর কি সৃষ্টি হয়েছে, সেই জায়গার নামটা বলবেন। সেটা বলুন, তার সঙ্গে আপনারা একটা সুন্দর রেসিপি মেল করুন, মেল আইডি। এবারে তাহলে শাকসুদ্ধাটা আমাদের খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এটা তো তাহলে একটা ডিম দিয়ে ব্রেকফাস্ট। ডিম দিয়ে কিন্তু অনেক কিছু হয়। এই মাল্টিগ্রেন ডিম দিয়ে আমি প্রতি মাসে একটা করে কিংবা দুটো করে রেসিপি দেখাবো। যদি যারা ডিম ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই দেখবেন। আর দেখতে ভুলবেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিন, তাহলে আমার যত নতুন নতুন ভিডিও আছে সব আপনারা দেখতে পাবেন। এবং কমেন্ট শেয়ার করুন, লাইক করুন এবং আমার সঙ্গে থাকুন। তাহলে আজকে আসি, ততক্ষণের জন্য নমস্কার।